হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেইলি ওয়েদার আপডেট। আজ হলো 16 এপ্রিল। এখন আমি রাতের দিকে ভিডিও শ্যুট করছি। অলরেডি কিন্তু মেঘ উঠে গেছে প্রায় গোটা দক্ষিণবঙ্গ জুড়েই, এবং সকাল থেকেও কিছু কিছু জায়গায় কিন্তু কোথাও কোথাও যেখানে স্থানীয়ভাবে মেঘ উঠেছিল আজ সেখানে বৃষ্টিপাত হয়েছে। এবং আজ এখন মেঘ উঠেছে আপাতত সেরকম, কিন্তু তবে বৃষ্টিপাত কোনো শুরু হয়নি বা বৃষ্টিপাতের পরিস্থিতিও এখনো সব জায়গায় কিন্তু তৈরি হয়নি। হয়তো রাতের দিকে পরিস্থিতি তৈরি হলেও হতে পারে, যদি যে মেঘ ঠিকঠাকভাবে যে দক্ষিণবঙ্গের উপর দিয়ে প্রপারলি সমস্ত জেলার উপর দিয়ে যদি এগোয়, সেক্ষেত্রে কিন্তু যে প্রপার যে মেঘ যদি তৈরি হয় সেক্ষেত্রে সব জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তবে আপাতত মেঘ রয়েছে, তবে সেরকম এখনো অবধি যে কোনো বৃষ্টি সেটা কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ এখনো সেই গরমের যে বলা চলে, আমরা জানি গরমের মারাত্মক পরিস্থিতি রয়েছে, এবং সেই পরিস্থিতি আপাতত এখনো অবধি তো সব জায়গায় স্বস্তি সেরকম পাওয়া যাচ্ছে না বৃষ্টি অনুযায়ী। সো দেখা যাক, বৃষ্টি যদি ধীরে ধীরে যে গোটা দক্ষিণবঙ্গে যদি আজ হয়, যদি মেঘ ঠিকঠাক এগোয়, সেক্ষেত্রে একটা স্বস্তি কিছুটা আসতে পারে বৃষ্টির ফলে। এবং আজকের যদি আপডেট দেখি, অলরেডি আজ কিন্তু ভালো রকম বৃষ্টির পূর্বাভাস ছিল। প্রচণ্ড পরিমাণেই একটা যে ভালো রকম যে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এবং কিছু জায়গায় প্রবল বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, সেই সম্ভাবনা ছিল। কিছু কিছু জায়গায় মোটামুটি বৃষ্টিপাত হয়তো হয়েছে স্থানীয়ভাবে, তবে সব জায়গায় আজ যেমন দক্ষিণবঙ্গে অনেকটা জায়গা জুড়েই যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, সেই অনুযায়ী সেরকম এখনো কিছু তো দেখা যাচ্ছে না সেরকম বড় ধরনের কোনো বৃষ্টিপাত। এবং এখানে দেখা যাচ্ছে রাতের দিকেও একটু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে উপকূলের দিক বরাবর। 17 তারিখ আমরা চলে যাই। 17 তারিখ কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে তাই থাকছে নাকি, এখানে দেখতে পাচ্ছেন যে 17 তারিখের দিকে আমরা এসেছি, এবং 17 তারিখেও কিন্তু যে বৃষ্টিপাতের কিছুটা কিন্তু সম্ভাবনা এখানে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ 17 তারিখ কিছুটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দেখা যাক 17 তারিখ যদি ঠিকঠাক মেঘ ওঠে, সেক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে। তবে মোটামুটি এখন যদি সম্ভাবনার কথা বলি, এখনকার আপডেট অনুযায়ী মোটামুটি একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এদিকে আসানসোলের দিকে কিছুটা, বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এছাড়াও এদিকে দক্ষিণ 24 পরগনার দিকে কিছুটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এবং এখানে আমরা 18 তারিখ যদি চলে যাই, 18 তারিখেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে বাঁকুড়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও যে বোলপুরের কাছাকাছি আসানসোলের দিকেও কিন্তু হালকা বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে, একটা সম্ভাবনা থাকছে। 19 তারিখ একটু সম্ভাবনা কম দেখা যাচ্ছে, এবং 21 তারিখ অবধি আপডেট আছে। 21 এপ্রিল, এখানে 20 এপ্রিলও সেরকম কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। মোটামুটি এদিকে উড়িষ্যার দিকটা কিছুটা দেখা যাচ্ছে, এবং 21 তারিখও প্রায় সেরকম কোনো বৃষ্টিপাত এখনো দেখা যাচ্ছে না। এখানে 20 তারিখ এই উড়িষ্যার দিকটা একটু দেখা যাচ্ছে 20 তারিখ। সো আপাতত বলা যায় এখনকার আপডেট অনুযায়ী, পরবর্তীতে আপডেট কিন্তু চেঞ্জ হতেই পারে। তবে এখনকার যেটুকু আপডেট উঠে আসছে আজ 16 এপ্রিল রাতের দিকে, আপাতত 17, 18, 19ও কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত যে ঝড় বৃষ্টিপাত কিন্তু দেখাচ্ছে। এবার যদি মেঘ সেইভাবে খুব যদি ভালো মেঘ তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু সব জায়গাতেও বৃষ্টিপাত হতে পারে, কারণ আমরা জানি আবহাওয়া পরিবর্তনশীল। তবে এখনকার সম্ভাবনা অনুযায়ী কিন্তু মোটামুটি একটা বৃষ্টিপাত 17, 18, 19 তারিখ দেখাচ্ছে। এবং আজ দেখা যাক যে রাতের দিকে কোনো বৃষ্টিপাত অন্যান্য জায়গায় যে আরো, যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যে বৃষ্টিপাত আরো হয় নাকি, তাহলে গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাবে। সো এখানে আমরা কিন্তু চলে এসেছি টেম্পারেচার মোডে, এবং টেম্পারেচার যদি বলি 17 তারিখ দুপুরের দিকে যদি আমরা এখানে টেম্পারেচার দেখি, অলরেডি আমরা জানি মারাত্মক কিন্তু গরমের পরিস্থিতি রয়েছে। 17 তারিখ দুপুর 3টের দিকে কলকাতা 34 ডিগ্রি, বাঁকুড়া 34 ডিগ্রি, পুরুলিয়া 36 ডিগ্রি, আসানসোল 35 ডিগ্রি, হলদিয়া 31 ডিগ্রির কাছাকাছি। 18 তারিখ আমরা যদি চলে যাই, 18 তারিখ একেবারে দুপুর 1টার দিকে কলকাতা 34 ডিগ্রি, বাঁকুড়া 37, পুরুলিয়া কিন্তু 39 ডিগ্রি। মানে আরো যে গরমের যে তীব্রতা আরো যে বাড়ছে, সেটা আমরা বুঝতেই পারছি এখানে যে টেম্পারেচার মোডে। এবং যে বাড়বেও আগামী দিনেও। আপাতত তো সেটাই আপডেটে উঠে আসছে। 18 তারিখ, 18 এপ্রিল এখানে আসানসোলের দিকে 39 ডিগ্রি, বাঁকুড়া 37 ডিগ্রি, খড়গপুর 36 ডিগ্রি। 19 তারিখ আমরা যদি চলে যাই দুপুর 1টার দিকে, পুরুলিয়া
41 ডিগ্রি, আসানসোল 42 ডিগ্রি, অর্থাৎ 40 ডিগ্রি ক্রস করে যাচ্ছে এবং 42 ডিগ্রিতে কিন্তু তাপমাত্রা পৌঁছাচ্ছে। বাঁকুড়া 40 ডিগ্রি, বর্ধমান 35 ডিগ্রি, কলকাতা 34 ডিগ্রি, হলদিয়া 31 ডিগ্রি, চন্দ্রকোনা 36 ডিগ্রি, খড়গপুর 36 ডিগ্রি, বোলপুর 36 ডিগ্রি, কৃষ্ণনগর 35 ডিগ্রি। 20 তারিখ আমরা যদি যাই, এখানে 20 তারিখ পুরুলিয়া 42 ডিগ্রি পৌঁছে যাচ্ছে, বাঁকুড়া 41 ডিগ্রি এবং কলকাতা 35 ডিগ্রি, খড়গপুর 37 ডিগ্রি, বর্ধমান 36 ডিগ্রি। এবং 21 তারিখ আমরা যদি দেখি, অর্থাৎ মারাত্মক যে গরমের যে পরিস্থিতি সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। প্রায় গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু মারাত্মক গরমের পরিস্থিতি থাকবে। আপাতত 21 তারিখ অবধি যেটুকু আপডেট উঠে আসছে, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু গরমের যে মারাত্মক যে পরিস্থিতি বজায় থাকবে। তবে পশ্চিমের জেলায় তার গরমের যে তীব্রতা, এই যে গরম যে আছে তার যে তীব্রতা সেটা কিন্তু আরো বেশি কিন্তু থাকবে, মারাত্মকভাবে থাকবে, সেটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। 21 তারিখও আমরা দেখতে পাচ্ছি এদিকে পুরুলিয়া 41 ডিগ্রি, বাঁকুড়া 41 ডিগ্রি, আসানসোল 42 ডিগ্রির কাছাকাছি এবং 42 ডিগ্রি, এবং এদিকে চন্দ্রকোনা 38 ডিগ্রি, খড়গপুর 40 ডিগ্রি, কলকাতা 38 ডিগ্রি, বর্ধমান 37 ডিগ্রি, এদিকে কৃষ্ণনগর 36 ডিগ্রি। অর্থাৎ মারাত্মক যে গরমের পরিস্থিতি আরো যে আসছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে, সেটা আমরা কিন্তু দেখতেই পাচ্ছি। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট, যেটুকু আপডেট ছিল আপনাদের জানালাম। আশা করছি ভিডিওটা পছন্দ হয়ে থাকবে। ভিডিওটা পছন্দ হলে লাইক করতে ভুলবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না। এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখন মতো আসি, বাই বাই।